الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم زبان খুলে পড়েন بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله مولانا العظيم وعن العباس بن سارية رضي الله تعالى عنه وعزنا رسول الله صلى الله عليه وسلم يوم بعد صلاة الغداة موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل وإياكم محدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليه بسنتي وسنتي خلفاء الراشدين مهديين عضوا عليها بالنواجذ رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم گل از گلشن جدا گشتم ترو تازه نمیمانا گل از گلشن جدا گشتم ترو تازه نمیمانا সবে দেগার নমিমানত মাল দৌলত আল-মহশমাত কুছ নেহি কাম আয়েগা মাল দৌলত আল-মহশমাত কুছ নেহি কাম আয়েগা जिस दिन आ गई है गर्दन पा
पकड़ ले जाएंगा। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शुद्ध हमान। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शुद्ध हमान। कुजा शौकत शहे कुजा तख्ते सुलाइमान। कुजा तख्ते सुलाइमान। এখন জাহাজে গাড়ি হাওয়াই চলে কলেরই বিধান। এখন জাহাজ গাড়ি হাওয়াই উড়ে কলেরই বিধান। ওরে বিনা কলে হাওয়ায় উড়িত বাদশাহ সুলাইমান। মোরা সেই মুসলমান। আরো জোরে মুসলমান চিৎকার করে কণ্ঠ নারী সারা দেবেন আল্লাহু আকবার। ভাইজান মনে রাখবেন, আজকে মুসলমানদেরকে মুসলমান হয়ে আজকে মুসলমানদেরকে মারতেছে আমার বন্ধুরে তাম পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চাগুলো। একটাই কারণ, মুসলমানরা বিশ্ব নবীর উত্তরসূরি হওয়ার পরে, বিশ্ব নবীর খাঁটি আশিক রাসূল হওয়ার পরও, মুসলমানরা সাহাবীদের উত্তরসূরি হওয়ার পরও মুসলমানরা সাহাবীদের কথা ভুলে গেছে। মুসলমানরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার ভুলে গেছে। মুসলমানরা এরকম সালাউদ্দিন আইবির আদর্শ ভুলে গেছে। মুসলমানরা আজকে মুসলমানকে মারতেছে, তার একটাই কারণ, আজকে মুসলমানদের উপরে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, নাস্তিক মুরতাদ বেঈমানরা, ইহুদি দলেরা, মুসলমান বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতেছে। আজকে तमाम পৃথিবীতে মুসলমান চুপ হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই বনখোলা হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মহতারাম সভাপতি মহোদয়, পাশাপাশি বিভিন্ন প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথি, বিশেষ করে আজকে দূর দূরান্ত থেকে ছুটে আসা আল কোরআনের জিন্দা সৈনিক এবং ইমারতের অত্যন্ত প্রহরী বিশ্বনবীর খাঁটি উম্মত, বিশ্বনবীর আশিক রাসূল আহরে হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিনে আযম, বাংলার দামাল কামাল যুবক ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরত সে আমার মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম আমরা ওই বিশ্ব মালিকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি করে যায় টান দিয়ে নিয়ে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে জান্নাতি পরিবেশে ফিতনার যুগে ঝামেলা থেকে ঝামেলার পরিবেশ থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি স্থানে আসার জন্য তৌফিক এনায়েত করে দিলেন। এজন্য বিশ্ব মালিকের দরবারে সকলেই মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। দাদা সকলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠাই, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, কিয়ামতের আদালত অসংখ্য উম্মতদেরকে পান করাবেন হাউজে কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল বাশার, যিনি হলেন সাইয়্যিদুল কাউলাইন ওয়াস সাকলাইন। সেই বিশ্ব নবীর করুণার প্রতিচ্ছবির শানে সকলে ভক্তিগত চিত্রদার মন নিয়ে আশিক রাসূল হয়ে, আশিক মদিনা হয়ে, বাংলার প্রান্ত থেকে, জমিন থেকে সোনার মদিনা সবুজ গম্বুজের নিশিত নিচে শহীদ সেই বিশ্ব নবীর করুণার শানে সকলে খাঁটি আশিক রাসূল হয়ে দরুদ ও সালাম পাঠাই দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছিলাম বাজানরা, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, আপনারা কেমন আছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ, আমার অল্প সময়ের ভিতরে আমি আলোচনা সমাপ্তি করে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। দোস্তগণ চলে আসেন, ফিরে আসেন আলোচনার মূল পয়েন্টে। আমি গুনাহগার মুফতি রমিজুল করিম আপনাদের সামনে এই মাহফিলে কোরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে থেকে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 114টি সূরা নাজিল করে দিয়েছেন। 114টি সূরার ভিতর থেকে আমি রমিজুল করিম আন-নাসির আপনাদের সামনে হিফজুল কোরআনের ধারাবাহিকতা আমার বন্ধুগণ 25 নাম্বার পারা, 2 নাম্বার পেজ, তার মানে 2 নাম্বার পৃষ্ঠায় সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার ভিতরে মোট 53টি আয়াতে কারিমা আছে। সূরা নাম্বার 42 আয়াত আছে মোট 53টি। এই 53টি আয়াতে কারিমার মধ্যে থেকে আমি গুনাহগার আপনাদের সামনে 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করে দিলে আমি ইনশাআল্লাহ এই 13 নম্বর আয়াতে কারিমার উপরে আলোচনা করে মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ এরকম 7553 অথবা 54 এর মধ্যে থেকে আমার বন্ধুগণ বুখারী শরীফের এই হাদিসটা আনিল ইরবাস ইবনে সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার এরকম ভাবে 1292 মদিনা ওয়ালা বলেন, আলাইহি বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু আকবার। আরো জোরে জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে 114টি সূরার মধ্যে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের আবারে হিফজুল কোরআনের ধারাবাহিকতায় বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিফজুল কোরআনের ধারাবাহিকতা 30 পারার মধ্যে থেকে আহারে পারা নাম্বার 25 নাম্বার পারা 2 নাম্বার পেজে, তার মানে 2 নাম্বার পেজটাতে আমার আল্লাহ রব্বুল আলামিন 42 নাম্বার সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মোট 53টি আয়াতে কারিমা নাযিল করেছে। ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 53টি আয়াতে কারিমার মধ্যে থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। বাবাজি আমি রমিজুল করিম আন-নাসির আজকের আলোচনায় লম্বা করব না, গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবার নবী গো, আমার বন্ধুরে বেশি দূর যাইতে হবে না, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে কি লিখতেছেন দেখেন রে বন্ধু। ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেবেন, নবী গো, জান্নাতি মেহমান মানুষ 2 তরিকায় হইতে পারে, তার মানে 2টা রাস্তা। জান্নাতি মেহমান হওয়ার জন্য 2টা রাস্তা আসতে পারে। 1 নাম্বার রাস্তা হইল ওই বান্দা ইচ্ছা করলে আমি জান্নাতে দিব না, ওই বান্দা ইচ্ছা করুক আর না করুক আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি এক কোয়ালিটি হইল বান্দার চিন্তা নাও করতে লাগতে পারে, বান্দার চিন্তা নাও করতে পারে, বান্দার কোনো চিন্তার পেরেশানি হইতে হবে না। নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যারা চাইবো তাদের কপালে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট উঠায় দিব। যারা কান সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। যারা কান আল্লাহু আকবার। ডাক দিব না নবী গো। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হইল মানুষ চাইলে এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে জান্নাতি মেহমান বানাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেষ্টা দেখব। তার মানে বান্দা যদি জান্নাতের আশায় আহারে নবীর মাদ্রাসার দিকে, কোরআনুল কারীমের আহলের দিকে, আহলে কোরআনদেরকে, কোরআন ওয়ালাদেরকে এরকম ভাবে ভালোবাসার জন্য এক পা আগিয়ে দেয়, এক পা সামনের দিকে আর অ্যাডভান্স হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি এক পা সামনের দিকে অ্যাডভান্স হয়, আগুয়ান হয়, ও নবী গো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দার দিকে আমি 10 কদম কুদরতি কদম নিয়ে এগিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তা কয়টা কথা বলেন? আরো জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ যারে চাবে তারা হেদায়েত পূর্বে থেকেই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর আরেকটা দেখবে বান্দা আমি আপনার চেষ্টা, আমি আপনার যেমন চেষ্টা করব তেমন ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ চলে আসেন, লম্বা করব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কপালে পূর্বে থেকেই হেদায়েত লিখে রাখে, এই নমুনা আমি দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যারে চায় তারে হেদায়েত দিয়ে জান্নাতি মেহমান বানায় দেয়। ভাই গো যুবক ভাইরা লম্বা করব না আপনাদের। আহারে ডিজিটাল বাংলাদেশে সত্য একটা ডিজিটাল আলোচনা করে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাহাবী তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড হাদিসটা আপনি খুলে দেখেন। আনিল ইববাস ইবনে সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। লম্বা চূড়া হাদিস আমি বর্ণনা করেছি বন্ধুরে। ও বন্ধুরে, আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ঘরেতে হঠাৎ করে ঘুমে গেলেন। ঘুমের ঘরে চলে গেলেন আস্তে করে মার কাছ থেকে বিদায় নিয়ে। এ বন্ধুরে, যুবক ভাইরা রে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কিন্তু মুসলমান হয় নাই, নবীজির দরবারে কালেমা পড়ে মুসলমান হয় নাই। ভাই গো দেখেন দেখেন, আহলে কোরআন, কোরআনুল কারীমের মহব্বত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কি ভালোবাসা দেয়। ও বন্ধুরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে এরকম বারে ঘুমের ঘরে চলে গেলেন মার কাছ থেকে বিদায় নিয়ে। হঠাৎ করে ঘুমের ঘরে কে যেন এসে ডাক দিয়ে বলতেছে, এ সাদ দেরি করো না, দেরি করো না, আর দেরি করো না, জলদি করে তুমি যদি এরকম জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি মেহমান হইতে চাও, অন্ধকার রাস্তা থেকে ভালো রাস্তা দেখতে চাও, আগার পথ যদি তুমি দেখতে চাও, তাহলে তোমার আমি বলে দিলাম আর দেরি করো না, আগামীকাল ফজরের পরে তুমি বিশ্ব নবীজির দরবারে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। হাই আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘুম থেকে জাগ্রত হইলেন, হাউ মাউ করে কেঁদে উঠলেন। কে যেন আমার এতবার স্বপ্ন দেখায়, এতবার আমারে কেন স্বপ্ন দেখায়, কি কথা বলতে চায়। এবার বন্ধুরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের রাত্রিতে আবার মার কাছ থেকে বিদায় নিয়ে ঘুমের ঘরে চলে গেলেন। বাবাজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে পরের রাত্রিতে ঘুমের ঘরে চলে গেলেন। আমার বন্ধুরা, হঠাৎ করে কে
যেন স্বপ্নের মাঝে বার্তা দিয়ে দেয়, তার মানে স্বপ্নের খবরটা শোনায় দেয়। ডাকতে বলে সাদ রে ঘুমায় না, ঘুমায় না, যদি তুমি এরকম জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, শিরক থেকে মুক্তি পাইতে চাও, আর দেরি করো না, বিশ্ব নবীজির দরবারে তুমি চলিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিতু রাত্রিতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে এরকম ভাবে আবার কে যেন স্বপ্ন দেখায়, সাদ তুমি যেই ধর্মটা অবলম্বন করো, তুমি যেই দেবদেবীদের পূজা করো, লাত মানাত উজ্জাতকারী মহাদেব ঠাকুর, এই পূজা তুমি করো, এই মাবুদারা কিন্তু তোমাকে দামি বানাইতে পারবা না। এ সাদ তুমি কি চাও দামি হইতে? সাদ বলে অবশ্যই আমি চাই দামি হইতে। ডাকতে বলে সাদ রে তোমারে বলে দেই, তুমি কি চাও এই শরীরটা জাহান্নামের আগুনে পড়ুক? বলে না। তাহলে শুনে নাও সাদ রে, আর দেরি করো না, তুমি বিশ্ব নবীজির দরবারে চলিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘুমের ঘরে ডাকতে বলে আহারে আপনি কোন ব্যক্তি, কোন মহামানব, আমারে খুশির সংবাদ দেন, আমারে সুসংবাদ শোনাই, জান্নাতের কথা শোনান, আপনাকে আপনার পরিচয় তো জানলাম না। ডাকতে বলতেছে সাদ রে আমার পরিচয় যদি তুমি পাইতে চাও, তাহলে আগামীকাল ফজরের পর বিশ্ব নবীজির দরবারে মসজিদে নববীর বারান্দা গেলে আবার পরিচয় তুমি পাইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, জলদি করে চলে গেলেন মদিনার রাসূলের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিশ্বনবীর মসজিদ নববীর বারান্দায় বসে আছেন, সাহাবীদেরকে লইয়া বসে আছেন। আমার বন্ধুগণ ঠিক ওই মুহূর্তে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশ্বনবীর দরবারে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে হঠাৎ করে বিশ্ব নবীর দরবারে যাবে, তার একটু আগে কাহিনী ঘটে গেল। আমার বন্ধুরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মাঝে পেয়ে গেলেন। ডাকতে বলতেছেন সাহাবীরা আপনি কি আবু বকর? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে সাদ রে আমি হইলাম আবু বকর। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলে আবু বকর ভাই আমাকে একটু বিশ্ব নবীর দরবারে নিয়ে যাইতে হবে। বলে চলো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে পায়ে পায়ে হাঁটি করিয়া বিশ্ব নবীর দরবারে যেই মুহূর্তে পৌঁছে যাবে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আমি দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইগনিরা লাইগো নবী পাইগনিরা লাই নবী পাইগনিরা লাইগো নবী পাইগনিরা লাই। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পরে, ওরে উম্মতেরা সালাম দিলে। মারহাবা কোন? ওরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইগনিরা লাইগো নবী পাইগনিরা লাই নবী পাইগনিরা লাইগো নবী পাইগনিরা লাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাদ রে
তুমি সাদের স্থান, তুমি সাদের জায়গা তো আমার কদম মোবারক হবে না। এ সাদ চলে এসো, আমার কলিজার মধ্যে তোমার জায়গা। এই বলি আল্লাহর পয়গম্বর সাদকে নিজের বুকে জড়ায় ধরে কালেমা পড়ায়া মুসলমান করে বাড়ির দিকে বিদায় করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কালেমা পড়ে বাড়ির দিকে চলে আসলেন, নিজের চরম দুঃখী মা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে, সাদ রে, আমি মা বলে দিলাম, খবরদার ওই বিশ্ব নবীজির দরবারে যাওয়া যাবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ দেখবেন মুসলমান, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারীমের পক্ষে কথা বলবেন, বিশ্ব নবীজির পক্ষে কথা বলবেন, আল্লাহর পক্ষে কথা বলবেন, ততক্ষণ কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে কোনো গজব নাযিল হবে না। যখন বলবেন আমি কোরআনুল কারীমের আইন ছাড়া, সংবিধান ছাড়া, আল্লাহর ইবাদত আর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবো না, মানব রচিত কোনো সংবিধান মেনে নিতে পারবো না, তখনই আপনার উপরে নির্যাতন চালু হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, হক কথা বললেই আমাদের সমস্যা। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে জনম দুঃখী মার কাছে চলে আসলেন, মা ডাক দিয়ে বলতেছে, বেটা খবরদার, তুমি আর ওই মুহাম্মাদের দরবারে তুমি যাইতে পারবা না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, মা বলো তো দেখি ওই মুহাম্মাদের দোষটা কোথায়? আব্দুল্লাহর পর মুহাম্মাদের দোষটা কোথায়? হায় আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, মা কেন আমি আব্দুল্লাহর পর মুহাম্মদ নবী মুহাম্মাদের দরবারে আমি যাইতে পারবো না? আরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলতেছে, বেটা রে, তার কয়েকটা কারণ, একটা কারণ আমি বলে দেই। ডাকতে বলতেছে, বেটা রে, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের চুনকারি মেখেছে। ও বেটা, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ডাক দিয়ে বলে, লাতের পূজা করা যাবে না। লাত, মানাত, উজ্জা, কালী, এরকম ভাবে আমাদের তিনটা দেবতা। এক নম্বর দেবতা হইল লাত, দ্বিতীয় নম্বর দেবতা হলো মানাত, তৃতীয় নম্বর দেবতা হইল উজ্জা। এই তিন দেবতার পূজা করতে দেয় না। ও বেটা রে, আমাদের বাপ দাদার ধর্মের চুনকারি মেখেছে, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কথা শোনা যাবে না। ভাই গো, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, মা তোমার এই লাত, মানাত, তোমার উজ্জা, এই দেবতা প্রথম নাম্বার দেবতা লাত দেবতাটা কি কাজ করে আমারে বলেন না? ডাক দিয়ে বলে, বেটা রে, এই লাত দেবতার কাজ হইল আমরা যেই মুহূর্তে মহাপ্লাবিত হয়ে যাব, যেই মুহূর্তে মহাপ্লাবন হইয়া পানির ভিতর আমরা ডুবিয়া মরিয়া যাইব, ঠিক এই মুহূর্তে এই লাতের কাছে ফরিয়াদ করলে আল্লাহ, এই লাত আমাদের দেবতা বাঁচায় দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ডাকতে বলতেছে, মা গো, তাহলে বলেন না দ্বিতীয় নাম্বার দেবতা, যেই দেবতার নাম হইল মানাত। হিন্দু ভাইরা থাকলে নোট করে নিতে পারেন। ভাই গো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, এই দ্বিতীয় নাম্বার দেবতার নাম হইল মানাত। এই দেবতার কাজ হইল, এই দেবতার কাছে যদি কোনো কিছু মান্নত করো, তাহলে এই দেবতা এই মান্নতের কাজটা পূরণ করে দিবে। ডাকতে বলতেছে, বেটা রে, তৃতীয় নাম্বার দেবতার নাম হইল উজ্জা। এই উজ্জার কাজ হইল, যদি রিজিকের অভাব হয়, খানার অভাব হয়, তাহলে উজ্জা নামক দেবতা আমাদেরকে দিয়ে দেয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আরে মানা, এই লাতের কোনো ক্ষমতা নাই, মানাতের কোনো ক্ষমতা নাই, উজ্জার কোনো ক্ষমতা নাই। কারণ মা, এই উজ্জার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বলো না, আজকে আমরা একদিন নয়, 2 দিন নয়, 4-5 দিন ধরে ওরা হারে আসি। ও মা, এই দেবতাকে তুমি ডাক মারো রে। লাত, মানাত, উজ্জা, কালীকে এক পর্যায়ে, আহারে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলতেছে, উজ্জা
আমাদের রিজিকের অভাব হয়ে গেছে, রিজিক আমাদের খাবারের ব্যবস্থা করো। বাইরে বলেন তো দেখি, উজ্জাইলাত মানাত কালী এগুলো কি কথা শুনবে? জোরে বলেন শুনবে? আরো জোরে বলেন না শুনবে? অনেক জায়গায় দেখবেন ভগবানের খাবার কুত্তায় খায়া যায়। বুঝাতে পারলাম না দাদা? ভগবানের খাবার কে খায়? কুত্তায় খায়। খায় না? ছাগলে খায়া যাইতেছে, ভগবান কিছু করতে পারে? কিছুই করতে পারে না। ডাক দিয়ে বলতেছে, মা এই দেবতা তো কিছু করার ক্ষমতা রাখে না, মা এই দেবতার পূজা আমি করতে পারবো না। বলে বাবা তাহলে তুমি কি করবা? ডাক দিয়ে বলতেছে, মা আমি নবী মুহাম্মাদের দরবারে চলে যাবো। যারকান সুবহানাল্লাহ। হায় আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, মা আমাকে সারিয়ে দাও, বিশ্ব নবীজির দরবারে আমি যাব। ও বন্ধুরে গভীর মনোযোগ দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমন যেন গলা কাটা কবুতরের মতো ছটফট করতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, বেটা রে ওই বিশ্ব নবীজির দরবারে যাওয়ার জন্য তোমার এই অবস্থা কেন হয়? ও বেটা তুমি কেন ছটফট করো, কারণটা কি? ডাক দিয়ে বলে, মা গো ওই বিশ্ব নবীজির দরবারে আমি যদি একদিন না যাইতে পারি, মা আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মানে তোমার ছেলে, আমি তিনটা মুসিবতে পড়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বেটা রে তিনটা মুসিবতে পড়ো। কোন তিনটা মুসিবতে পড়ো আমারে বলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, মা এক নাম্বার মুসিবত হইল ওই নবীজির চেহারা যদি আমি দেখতে না পারি গো মা, ওই নবীজির চেহারা যদি আমি না দেখতে পারি মা, আমার কণ্ঠনালী থেকে কলিজা পর্যন্ত এমন ভাবে শুকিয়ে যায়, আমি পিপাসিত হইয়া কাতর হইয়া যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, বেটা রে এইটা কোনো সমস্যা না রে বেটা, আমি মা হইয়া বললাম তোমাকে আমি পানি এনে দিব, পানি পান করে পিপাসা নিবারণ করবা। ভাই গো সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, না রে মা না, ও মা নবী মুহাম্মাদের দরবারে না যাওয়ার কারণে, বিশ্ব নবীজির চেহারা না দেখার কারণে আমি সাদ যেই পরিমাণ পিপাসিত হই মা, এই পিপাসার কারণে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি আমার কণ্ঠনালীতে ঢুকায়া দাও, এরপরও আমি সাদের পানির পিপাসা নিবারণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বেটা রে দ্বিতীয় নাম্বার সমস্যাটা কি আমারে বলো না। ডাক দিয়ে বলতেছে, মা দ্বিতীয় নাম্বার সমস্যা হইল ওই বিশ্ব নবীর দরবারে না যাইতে পারলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের পেটের ক্ষুধা এমন ভাবে বাড়িয়ে যায়, আমি পেটের ক্ষুধার জ্বালা আমি সইতে পারি না। ডাক দিয়ে বলে, বেটা রে ওই মুহাম্মাদের দরবারে গেলে, মুহাম্মাদের দরবারে যাইতে পারলে কি তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, ক্ষুধার জ্বালা মিটে যাবে। ডাক দিয়ে বলে, মা খোদার কসম করে বলি ওই মুহাম্মাদের দরবারে গেলে, ওই মুহাম্মাদের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বেটা রে তৃতীয় নাম্বার সমস্যাটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, মা তৃতীয় নাম্বার সমস্যাটা হলো বড় সমস্যা। ও মা আমি যেই বিশ্ব নবীর সাথে প্রেম করেছি, তার মানে ইশকের মালা যেই বিশ্ব নবীর সাথে আমি বন্ধনে আবদ্ধ হয়েছি, মা গো ওই নবীজির চেহারা না দেখতে পারলে আমার কলিজার ভিতরে, আমার দেহের ভিতরে যে ইমানি ব্যাটারি আছে, ওই ইমানি ব্যাটারিটা আমি চার্জ করে নিতে পারি না। যারা কোন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না। মারহাবা কোন? মারহাবা কোন?
তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি, মাশাআল্লাহ বলেন বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন যে কাঁদেন তিনি সোনার মদিনায়। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। হে বন্ধুগণ, আজকে মুসলমানদের নবী, আমাদের নবী, तमाम পৃথিবীর মুসলমানদের জন্য, উম্মতের জন্য আজ পর্যন্ত মদিনা সবুজ গম্বুজে নিচে শায়িত হয়ে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে, ইয়া উম্মতি বলে উম্মতের শাফাতের জন্য কাঁদতেছে। কিন্তু খোদার কসম করে বলি, আজকে तमाम পৃথিবীতে দূরের কথা, বাংলাদেশ সেই বিশ্ব নবীকে ব্যঙ্গ করা হয়, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা হয়, বিশ্ব নবীকে গালিগালাজ করা হয়। এরপর একটা বাংলাদেশের মানুষরা মুসলমান দাবি করে বিশ্ব নবীর পক্ষে আন্দোলন করে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আজকে বিশ্ব নবীকে অপমাননা করা হচ্ছে না, বলেন হইতেছে না? আমার বন্ধুগণ দেখবেন, আজকে ফেসবুকে আপনি চালা দেখেন, ফেসবুকে বিশ্ব নবীকে নিয়ে এবং খানায় কাবাকে নিয়ে, বাইতুল্লাহকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে যুবক ভাইরা কি পাগল হয়ে গেছে জানি না। আজকে যুবক ভাইরা বিশ্ব নবীর শানে কোনো গান বা ইসলামী গান শুনতে রাজি না। দেখবেন আজকে এই পাশেই যদি কোনো নর্তক এনে নাচানো হয়, যাত্রা প্যান্ডেল দেওয়া হয়, ওখানে টিকিট কেটেও লোক বেশি। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? ওখানে দেখবেন টিকিট কেটেও লোক বেশি। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাইতেছে? বিশ্ব নবীর দরবারে চলে যান, বলছে মা আমি বিশ্ব নবীর সাথে এমন একটা ইশকের প্রেমের মালায় আবদ্ধ হয়েছি, মা আমার বিশ্ব নবীকে না দেখলে আমার ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মার কাছে যে ক্লিয়ার কথাটা, সাফ পরিষ্কার কথাটা বলে দিল। আমার বন্ধুরে, যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিবেন। দেখেন দেখেন কেমন কষ্ট করলো। এবার মা ডাক দে বলে, বেটারে বাস্তবেই কি তুমি বিশ্ব নবীর দরবার তুমি ছাড়বা না? বিশ্ব নবীর ধর্ম, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম কি তুমি বাদ দিবা না? ডাক দে বলে, মা গো আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। আমি বিশ্ব নবীর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছি, সেই ঈমানকে আমি বাদ দিতে পারবো না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা আহারে ডাক দে বলে, বেটারে তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ত্যাগ করো, তাহলে আমি খানা পানি দানা পেনা আমি কিচ্ছুই খাবো না। তার মানে আমি অনাহারে খোদার জ্বালা আমি দরকার হলে, প্রয়োজন হলে দুনিয়ার বুক থেকে বিদায় নিব, এরপরও তোমাকে আমি বিশ্ব নবীর উপরে কালেমা পড়তে দেব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, জনম দুঃখী মা, আস্তে আস্তে আরে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, কোনো খানা পিনা কিচ্ছু মুখে দেয় না। তৃতীয় দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কেমন যেন ক্লান্ত হয়ে গেছে। ও বন্ধুরা, খোদার জ্বালা কেমন যেন রোগ হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দেবার, আল্লাহ জনম দুঃখী মার কি অবস্থা হইল গো মাওলা, আমি এখন কি করতে পারি গো মাওলা? তুমি আমার ইমানে পরীক্ষা নিলা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলতেছ, আল্লাহ তুমি আমার
আমার ইমানি পরীক্ষা নাও, তুমি আমার ইমানি পরীক্ষাকে আমার পরীক্ষাতে আমাকে পাস করাও। এই বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস তৃতীয় দিনে জনম দুঃখী মার কাছে চলে গেলেন। আহারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম দুঃখী মার কাছে গিয়ে ডাকতে বলে, মা একটু আমার সামনের দিকে চলে আসো, আমার দিকে একটু আগুয়ানো হও। ডাকতে বলে, মা গো তোমার কানে একটা কথা বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা মনে করছে আমার ছেলে মনে হয় ইসলাম ধর্ম ত্যাগ করবে, মুহাম্মাদের কালেমা ত্যাগ করে আমাদের লাত মানাত উজ্জাতকারী এই সমস্ত দেবদেবীদের পূজা করবে। ডাকতে খুশি হইয়া বলতেছে, বেটা রে এই যে আমি তোমার সামনে তোমার মুখের সামনে আমার ডান কানটা পেতে দিলাম, বাবা জলদি করে বলো না কি মন্ত্র তুমি পড়বার, কি কথা বলবে, কি খুশির সংবাদ শোনাইবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলে, মা মুহাম্মাদের ধর্ম পালন করার কারণে, আব্দুল্লাহর পর মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে তুমি না খাইয়া একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, এরকম ভাবে তুমি 100 বার পর্যন্ত দুনিয়ার বুক থেকে যদি বিদায় নাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 100 বার যদি জীবিত করে, আমি সাদ বলে দিলাম তুমি 100 বার দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আবার জন্ম নিতে পারো। এরপর আমি তোমার ছেলে হইয়া বললাম আমি মাকে হারাইতে পারি, আমি নবী মুহাম্মদকে হারাবো না। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে সকলে। মারহাবা কোন? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে সকলে। সেদিন আল্লাহর দরবারে নবী, সেদিন আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িবেন। শাফায়াতের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাঁচতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন জ্বর, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন জ্বর। কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাবাজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মা গো আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের জীবনটা দিয়ে দিব, এরপর নবী মুহাম্মাদের ঈমান আমি ছাড়তে পারবো না। ও বন্ধুরা, যুবক ভাইরা রে, কোনদিন জানেন এভাবে আলোচনা শুনছেন কিনা? আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহি আলাইহি উনি তার হায়াতুল হাইওয়ান আমার বন্ধুর আরেকটা কিতাব বলে দেই, মাদারিজুন নবুওয়াতের প্রথম নাম্বার খণ্ডের ভিতরে, আহারে পৃষ্ঠা নাম্বার বেশি দূর যাইতে হবে না, 42 নাম্বার পৃষ্ঠা। এই 42 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহর এই পয়গম্বর সাহাবী, আল্লাহর পয়গম্বর এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৃত্তান্ত সুন্দরভাবে লিখে রেখেছেন আমার বন্ধুরে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। বাবাজি সঙ্গে সঙ্গে জনম দুঃখী মা আর দেরি করলেন না, জলদি করে আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে আর দেরি করা যাবে না, এই যে একটা ধারালো ছুরি তোমার হাতে দিয়ে দিলাম, এই ছুরি দিয়া আমার চোখের সামনে যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত এই ছুরি দিয়ে তুমি চামড়া উঠাইবা। আর আমি মা হইয়া বললাম ওই এরকম ভাবে জখমি খায়ের উপরে ওই চামড়া ওঠানোর উপর আমি জনম দুঃখী মা হইয়া লবণের ছিটা ছিটাইব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ডাকতে বলতেছে, মা গো আমি তোমার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস, মা গো বাবা তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা তুমি না আমারে মার মহব্বত দাও, তুমি না আমারে পিতার মহব্বত দাও। ও মা তুমি মা হইয়া
তুমি ছেলের পিঠের উপরে জখমের উপরে এরকম ভাবে লবণের ছিটাকে ছিটাইতে পারবা, লবণ ছিটাইতে কি তুমি পারবা? ডাকতে বলে বেটা রে কেন পারবো না? তুমি আমার দেব দেবীদের পূজা তুমি মানবা না, আমার দেবতাদেরকে দেবতা বলে স্বীকার করবা না, তাহলে আমি তো এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমার বন্ধুরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেই মুহূর্তে আবু জেহেল নিজের হাত দিয়া নিজের হাতে ছুরি নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিঠ থেকে চামড়া উঠায়, ও বন্ধুরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জনম দুঃখী মা ওই এরকম ভাবে জখমের উপরে পিঠের চামড়া ওঠানোর পরে যে জখম হয়ে গেল, যেই ঘাটা হয়ে গেল ওই ঘাড় উপরে বন্ধুরে গোস্তর উপরে কেমন যেন লবণ ছিটে যায়। ডাকতে বলে আল্লাহ গো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার দরবারে ফরিয়াদ করে, ভাই গো মাদার জন্য নবুয়তের মধ্যে লিখতেছে আমার পয়গম্বর সাহাবীদেরকে লইয়া বৃহস্পতিবারে দিনে সাহাবীদেরকে লইয়া এরকম ভাবে আসরের নামাজ পড়ায়া বসে আছে, আসরের নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে লইয়া আলোচনা করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দু চোখ বেয়ে এরকম ভাবে পানি ধাঁধা করে পড়ে যায়। ভাই গো সাহাবী কাঁদতেছে, হযরত আলী কান্দে, আবু বকর কান্দে, ওসমান কান্দে, ওমর কান্দে। ডাকতে বলতেছে নবী গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণে আমরা তো সহ্য করতে পারি না। ও বন্ধুরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা তো দেখো না এই মুহূর্তে কালেমা পড়ার কারণে আমি মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে ও সাহাবীরা রে আমার একজন সাহাবী তোমাদের দিনী ভাই সাহাবী ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস কি নির্যাতন সহ্য করতেছে। তার মানে আবু জেহেল ধারালো ছুরি নিয়ে সাদের পিঠের চামড়াগুলো উঠাইতেছে, পিঠের চামড়াগুলো গোশত থেকে আলাদা করতেছে। আর সবচেয়ে আশ্চর্যের খবর হইল নিজের মা হইয়া আর এই গোশতর পুড়ে লবণ ছিটাইতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর পয়গম্বর নবীজি বিশ্ব মালিকের দরবারে টেলিফোন করে দিলেন, ডাকতে বলতেছে আল্লাহ গো মাবুদ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তুমি কে পারো না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার সাহাবীকে এই জাহান্নামের কষ্ট থেকে মুক্তি দিয়া তার চোখের সামনে জান্নাত তুলে ধরতে যখন সুবহানাল্লাহ। হায় আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি জন্য কষ্ট আমারে দাও? মা ডাক দিয়ে বলতেছে, সাদ রে তুমি আমার দেব দেবীদের পূজা করবা না, আমার দেবতাদেরকে তুমি প্রভু বলে স্বীকার করবা না, তাহলে আমি তো তোমাকে ছাড়তে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, মা তাহলে শুনে নাও, তুমি যদি তোমার দেবতাদের কারণে আমি সন্তানকে ভুলিয়া যাইতে পারো মা, আমি তোমার বেটা হইয়া ওয়াদা করলাম আমি আমার নবীজির কারণে মাকে ভুলে গেলাম। যারে কোন সুবহানাল্লাহ। মা আমি নবীজির কারণে বিশ্ব নবীজির কারণে তোমাকে ভুলে গেলাম। যারে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা তুমি আমারে ছাড়িয়ে দাও, যত সমস্যা হয় আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সমাধান করে দিবে। যারে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা দেখলেন না হবে না, আর একে সোজা করা যাবে না। বলেন তো দেখি, যার কলিজার ভিতরে ইমানি বারুদ আছে, যার কলিজার ভিতরে মুহাম্মাদের কালিমা ঝান্ডা উঠতেছে, তার কলিজা থেকে কখনো ইসলামকে সরিয়ে দেওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে। আরো জোরে বলেন যাবে। মনে রাখবেন তাম পৃথিবীতে আমার বন্ধুগণ আজকে কষ্ট লাগে বিশ্ব নবীর আশিক রাসূল দাবি করে আমার বন্ধুগণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, মা আমি সব কিছু বুঝতে পারি, এরপর আমি সব কিছু ছাড়তে পারি, লাত মারাতুল জাতকারী এই সমস্ত
সমস্ত দেবতাদের পূজা করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বন্ধুগণ, আমার দেশে আমি বেশি বেশি কথা বলি, রেকর্ড করে নিয়ে যান আপনারা, আমি সবচেয়ে বেশি বেশি কথা বলি। আমার দেশে একদল ভণ্ড পীরেরা আছে যারা এরকম ভাবে মুসলমানদেরকে শুধু নয়, মুসলমান মা বোনদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে এরকম ভাবে মুসলমান মা বোনদের কলিজা থেকে ইসলামী তাজিব তামাদ্দুন ধ্বংস করার পায় তারা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এর হিট লিস্টে আছে আপনাদের দেওয়ানবাগ, কি বললাম? দেওয়ানবাগ, এরপরে রাজারবাগ, এরপরে আটরশি, এরপরে মাছ ভান্ডারি। কথা বলেন, কথা বলেন। এই কয়েকটা এমন অবস্থা বাজান রে, বাংলাদেশের পীরের তো কোনো অভাব নাই। অল্প কিছুদিন পূর্বে দেওয়ানবাগী হারামজাদা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, কবর দেওয়ার জায়গা তাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এরপর রাজারবাগ। আচ্ছা বলেন তো দেখি দাদা, আপনারা বলেন, মুসলমান হয়ে আর এক মুসলমানের দিকে পাথর ছিটানো, এটা কার মুসলমানের সিফত হতে পারে? মুসলমানের গুণ হতে পারে? এটা হলো আবু জেহেলের গুণ। আমি বাস্তব অসারা রমিজুল করিম আন-নাসরি কোনো কথা বলি না। আমার বন্ধুগণ, কষ্ট লাগে এই দেওয়ানবাগ আর রাজারবাগের বিরুদ্ধে কেন কথা বললাম? খোদার কসম করে বলি, আমার সাথে লোক আছে, আপনারা শুনে নেন বাস্তব কথা। নওগাঁ জেলা বদলগাছি থানা এরকম ভাবে আমার বন্ধুগণ বর্ষাইল গ্রামে গত বছর রাজারবাগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি হক কথা বললাম। قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আমার মদিনা ওয়ালা বলেন, আমার বন্ধুরে, বুখারী শরীফ প্রথম নাম্বার খণ্ড বাবু শিরক, এই শিরকের অধ্যায়ের ভিতরে মদিনা ওয়ালা 575 নম্বর হাদিস, বুখারী শরীফ 6553 অথবা 54টি হাদিসের মধ্যে থেকে এরকম ভাবে 575 নম্বর হাদিস। এই 575 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা বলেন, পৃথিবীতে সবচেয়ে 4টি গুনাহ বড় গুনাহ। এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, রাজারবাগের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে এরকম স্টেজের উপরে মানে কি বলবো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দাদা, আমি ওই মাহফিলে কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছি? কথা বলেন না কেন? না, হকের কথা বলছি। قال رسول الله صلى الله عليه وسلم قل الحق ولو كان ضر। মদিনা ওয়ালা বলেছেন, হক কথা বলো যদিও তিতা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, হক কথা বলতে গিয়ে আজকে এরকম ভাবে পাথর ছিটাইলো। আমি বললাম ওদেরকে, তোরা মুসলমান হয়ে কিভাবে মুসলমানদেরকে কালিমার দাওয়াত দিবি? কারণ পাথর নিক্ষেপ করার গুণ হইল আবু জেহেলের, আর পাথর খাওয়ার গুণ হলো বিশ্ব নবীজির। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা আমি তোমার এই দেব দেবীদের পূজা করতে পারবো না, আমি চলে গেলাম বিশ্ব নবীজির দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। হায় আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। যে মুহূর্তে মা আবু জেহেল তারে সারিয়া দিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটিয়া যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাওলা রে, আমার তুমি মেহেরবানি করো, আমার উপরে একটু রহম করো। ও মাবুদ, কোন মুহূর্তে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাই। ভাই গো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বিশ্ব নবীর দরবারের দিকে আগুয়ান হয়, অ্যাডভান্স হয়, পায়ে পায়ে হাঁটি হাঁটি করে সামনের দিকে চলে যায়। হঠাৎ করে মাদার জন্য প্রথম নাম্বার খণ্ড, আমার বন্ধুরে 42 নাম্বার পেজ, তার মানে 42 নাম্বার পৃষ্ঠা। ভাই গো, আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে আস্তে আস্তে করে যায়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর দিয়া দুইটা পাখি কেমন যেন একটা ডান দিকে যায়, একটা বাম দিকে উড়িয়া চলিয়া যায়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখি দুইটাকে ডাক দিয়ে বলে, পাখিরা তোমাদের কি কিছু সংবাদ আছে নাকি? তোমরা কি আমারে কিছু বলবানি? দেখো না বা হইয়া
কেমন করে অন্যের সাহায্য আবু জেহেলের সাহায্য আমার পেটের চামড়াগুলো উঠায়া গোস্ত থেকে চামড়া আলাদা করে কেমন দেখো গোস্তের উপরে লবণের ছিটা দিল। ও পাখিরা কালেমা পড়ার কারণে এত নির্যাতন আমি সহ্য করলাম, আমার কেউ নাই আল্লাহ ছাড়া, তোমরা কি কিছু বলবা? বাকি দুইটা জবান আল্লাহ খুলে দিল, যেরকম সুবহানাল্লাহ। আমার বাজার রে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে প্রস্তাবটা ছড়ে দিল, ভাই গো আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকে দুইটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী যাও যাও নবীজির দরবারে চলে যাও, তবে আমরা তোমাকে দুইটা সংবাদ দিয়ে দেব, যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে সাহাবী প্রথম নাম্বার সংবাদ নগদ দিয়ে দিব, যেরকম মারহাবা। প্রথম নাম্বার সংবাদটা প্রথম নাম্বার খবরটা এই মুহূর্তে দিয়ে দেব, কিন্তু দ্বিতীয় নাম্বার খবরটা নবীজির দরবার থেকে যেই মুহূর্তে তুমি বিদায় নিয়া আবার তোমার গন্তব্য স্থানে চলিয়া যাইবা, ঠিক ওই মুহূর্তে দ্বিতীয় নাম্বার সংবাদটা দিয়ে দেব, খবরটা দিয়ে দেব। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পাখিরে বলো না সংবাদটা কি? পাখি দুইটা ডাক দিয়ে বলে, সাদ রে নগদ খবরটা হইল, ও সাদ কালেমা পড়ার কারণে নবী মুহাম্মাদের উপরে ঈমান আনার কারণে যে কষ্ট আর জ্বালাতন তুমি নির্যাতন সহ্য করলা সাদ, এটার জন্য খবর হইল এই মুহূর্তে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি পাখি দুইটা কেমন যেন করুণার স্বরে ডাক দিয়ে বলে, সাদ রে তোমার আগমনের খবর পাইয়া আমার স্বয়ং নবী আখির জামানার পয়গম্বর আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, আলীর মতো সাহাবীদেরকে লইয়া তোমার জন্য ওয়েটিং করতেছে, তার মানে তোমার জন্য তোমাকে আলাম সালাম স্বাগত জানাইবে, যেরকম সুবহানাল্লাহ। এ সাহাবী তোমার আগমনের কথা শুনিয়া আমার নবীজি সাহাবীদেরকে একটা বড় দল লইয়া তোমাকে আহলান সালাম স্বাগত জানানোর জন্য, মারহাবান জানানোর জন্য তোমার জন্য দাঁড়িয়ে ওয়েটিং করতেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ আমার নবী কি এত দয়ালু, আমার নবী কি এত মায়া, আমার নবীর কলিজার মধ্যে কি এত মায়া তুমি দিয়েছো আল্লাহ। আমি একজন সাধারণ সাহাবী, সাদের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে, যেরকম মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারিজুন নবুয়ত প্রথম নাম্বার খণ্ড 42 নাম্বার পৃষ্ঠাে আরে যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন, হঠাৎ করে নজর করে দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দু হাত বাড়ায়া ডাকতেছে, সাদ রে আমার বুকে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের চোখ দিয়ে পানি ধাঁধা করে বাইর হইতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উলামা হযরত যারা আছেন আরবিতে একটা প্রবাদ কথা আছে, আরবিতে খুশি হইয়া সবাই বলে ফেদাকা আবি ওয়া উম্মি, তার মানে সমস্ত সাহাবীরা খুশি হইয়া নবীজিকে বারবার বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি, ও নবী আপনার জন্য আমার মা বাবা কুরবানি হোক। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী
তোমরা আমাকে বলেছো ওমর তুমি বলেছো ফিদাকা বি ওয়া উম্মি, নবী গো আমার পিতামাতা আপনার পায়ে কদম মোবারকে কুরবানি হোক। ওসমান তুমি এই কথা বলেছো, কিন্তু আলী রে শুনে নাও, আজকে আমি নবী হইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য বলে দিলাম ইয়া সাদ ফিদাকা বি ওয়া উম্মি, যখন সুবহানাল্লাহ। এ সাদ, আজকে আমি তোমার কালেমা পড়ার কারণে, ইসলামের কারণে, নির্যাতন সহ্য করার কারণে, আমি নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে আজকে আমি বলে দিলাম আমার মা আমিনা, আমার পিতা আব্দুল্লাহ তোমার জন্য কুরবানি হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজার আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, নবী গো দেখেন দেখেন নবী গো কালেমা পড়ার কারণে, ও নবী দেখেন আবু জেহেল কেমন করে পিঠের চামড়া উঠায় ফেলছে, আমার মা জনম দুঃখী মা কেমন করে আমার লবণের ছিটা লাগায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সাহাবী আমার পয়গম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে রহমাতুল লিল আলামিন রহমতের দয়ার হাতটা বুলায় দিলেন। ও বাজান রে, বরকতি হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিঠের জখমিটা ভালো করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে কার মহব্বত কথা বলেন? আরো জোরে বলেন কার মহব্বত? সে প্রকৃত প্রস্তাবে আশিকে রাসূল কথা বলেন, আশিকে রাসূল। কিন্তু আমার দেশে একজন দালালের আছে, এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে দেওয়াল কথা বলেন, ঠিক না ঠিক? এরা হলো আশিকে পোস্টার, এরা হলো আশিকে সাইনবোর্ড। দেখবেন এরা ভালোবাসা লেখে বিশ্ব আশিকে রাসূল, এটাতে পোস্টার লাগায় অথবা দেওয়ালে লাগায় কথা বলেন, কথা বলেন। কিন্তু যদি নবীজির পক্ষে কোনো আন্দোলন করা হয়, বিশ্ব নবীজির বিরুদ্ধে কথা বললে ওই ব্যাপারে যদি আমরা আন্দোলন করি, একটাকেও মাঠে দেখা যায় না কথা বলেন, কথা বলেন, ঠিক নেবে ঠিক? তার মানে এরা হলো কি বিশ্ব আশিকে রাসূল নাকি বিশ্ব আশিকে দেওয়াল? এরা হলো দেওয়ালের মহব্বত। কিসের মহব্বত কথা বলেন? দেওয়ালের মহব্বত। আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের কাছে গেলে সমস্যার সমাধান হতে পারে কিনা? জোরে বলেন হতে পারে কিনা? আরো জোরে বলেন হতে পারে কিনা? আপনাদের কি ডিস্টার্ব হচ্ছে নাকি? আলোচনা বাদ দিয়ে দিব? শুনতে রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখান তো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ দাদা, যুবক ভাইরা এখনো তো আপনাদের আলোচনা শুরুই করতে পারি নাই। দাদা চলে আসেন। বিশ্ব নবীর দরবারে গেলে সমস্যার সমাধান হতে পারে কিনা? আরো জোরে বলেন হতে পারে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্লিজ আমার দিকে তাকান। মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড, আমার বন্ধুরে হাদিস নাম্বার হলো এরকম ভাবে 539। কি বললাম? 539। পয়গম্বর আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে এসে বলতেছে, বিবি গো আমাদের সমস্যা হয়ে গেল দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্ব আশিকে রাসূল যদি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বিবি, দুইটা সমস্যা পড়ে গেলাম। একটা হলো শারীরিক সমস্যা, আর একটা হলো মানসিক সমস্যা। বিবি গো আজকে 7 দিন হলো আমাদের ঘরে কোনো খাবার নাই। জোরে কোন মারহাবা। দ্বিতীয় নাম্বার সমস্যা হলো আমাদের একটাই ছেলে ইহুদিদের বাড়িতে কাজে লাগাইছিলাম, রাখাল ছিল, ছাগলের রাখাল। আমরা কালেমা পড়ার কারণে ইহুদিরা আমার ছেলেকে এরকম ভাবে কোনো অপরাধ নাই, মরুভূমির ভিতরে এরকম দুই হাত মুড়ি দিয়ে বান্ধিয়া এরকম ভাবে আমার ছেলেকে ছাড়তেছে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বিবি দুইটা সমস্যা হয়ে গেল, সমাধান পাবো কোথায়? আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে, স্বামী গো চিন্তা করতে হবে না, এইটা নিয়ে আশিক রাসূল হইয়া বিশ্ব নবীর দরবারে যান, সমাধান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের বিবিরা হইলে কি বলতো, এত কিছু বুঝি না, তোমার সোফা দেখে আমি থাকবো না, কথা বলেন ঠিক না বেটি, তোমার সাপার চেহারা দেখে আমি আসি নাই, আমার পেটে যদি খাবার না থাকে তোমার মুখ থেকে ভাত খামু, কথা বলেন ঠিক না বেটি। এখনকার মেয়েরা হলো ওরে বাবা কবি যে কি ভাত তো দূরের কথা, যদি আমার স্টার জালসা না দেখাও দরকার হলে তোমার ভাত ছাড়মু, এরপরে স্টার জালসা ছাড়মু না, কথা বলেন আরো জোরে বলেন। এরপরে কিছুদিন আগে খতম হয়ে গেছে কিরণমালা, সব ছাড়তে পারি স্বামী, তোমাকেও ছাড়তে পারি নার্গিসের বাপ, কিন্তু কিরণমালাকে ছাড়মু না। কথা কি হাসা কইলাম না মিছা কইলাম? এই যুবক ভাইরা কতজনের বউ চলে গেছে আমাদের কাছে রিপোর্ট আছে, এই কিরণমালা করে স্বামী বাদ দিয়েছে, এরপরে কিরণমালা বাদ দেয়নি। চলে আসে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে, স্বামী গো যাও বিশ্ব নবীজির দরবারে চলে যান, জোরে কোন সুবহানাল্লাহ। হায় আল্লাহর পয়গম্বর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফ আমার বন্ধুরে ভাই গো, প্রথম নাম্বার খন্ড হাদিস নাম্বার 539। আরে আল্লাহর পয়গম্বর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কদম বা কদম সামনের দিকে আগিয়া বিশ্ব নবীজি আহারে জুমার দিনে আসরের নামাজ পড়িয়া দুরুদ উম্মির আমল করতেছে। আপনারা লিখে রাখেন, আমার বন্ধুদের টাটকা কিছু আলোচনা শোনায় দিব। ও বন্ধুরে, দেওবন্দ থেকে শুরু করিয়া तमाम পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হাটাদারি মাদ্রাসায়, মেখল মাদ্রাসা, নানপুর মাদ্রাসা, জামিল মাদ্রাসায় আসরের পর জুমার দিন আসরের পরে একটা আমল আছে, আসরের পর ওই বইটাকে দুরুদ উম্মি, তার মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এ বাজারে জীবনে বহুত বক্তার আলোচনা শুনছেন, আজকে আমি রমিজুল করিম আন-নাসির আপনাদেরকে বলে দিয়ে যাব। এ বন্ধু, কাহারো যদি ডায়াবেটিস রোগ থাকে ভালো হয় না, বাইরে সুন্দর একটা তিরমিজি শরীফ থেকে আমি একটা ব্যাখ্যা দিয়ে দেব, বানাওয়ার কথা বলবো না। যে সমস্ত মহিলা পর্দার মা বোনেরা আছেন, ও মা, বিশ্ব নবীজির একটা হাদিস থেকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে, মা, যে সমস্ত মহিলাদের জরাউতে ক্যান্সার হয়, রোগ নিয়ে কোনো লজ্জা নাই, ও মা, জরাউতে ক্যান্সার হলে আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী রাহমাতুল লিল আলামিন শেফা দিয়ে গেছে। আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু জানলেও কেউ বা আমল করতে পারি না। মা, ওই হাদিস তো আমি বর্ণনা করে দিয়ে যাব। বাবারে একটু লেট করেন, সময় দেন আমারে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে সালাম দিয়ে, আহারে আমার নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাকে বলা হয় দুরুদ উম্মি। এই দুরুদ উম্মি জুমার দিনে আসরের নামাজ পড়ে ওই বইটাকে যদি কেউ 80 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। ভাই গো, পূর্বের 80 বছরের সামনের আমলনামায় 80 বছরের নফল ইবাদত করা সব তার আমলনামায় দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবার বন্ধুরে মসজিদে নববীতে হরে আল্লাহর পয়গম্বর আসরের নামাজ পড়িয়া দুরুদ উম্মি আমল করে খতম করার পর্যায়ে আল্লাহর পয়গম্বর যেই মতুটিয়া মসজিদে নববীর দিক বারান্দার দিকে চলে আসলেন, বারান্দার দিকে আসিয়া বসে পড়লেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিয়ে ডাক দেন, নবী গো, আপনি তো আমাদের রহমাতুল লিল আলামিন নবী, দুইটা সমস্যা নিয়ে আপনার দরবারে চলে আসলাম। আমার বিশ্বাস আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই সমস্যার সমাধান দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, সাহাবীরে দুইটা সমস্যা, কথা আমার একটু বলো না। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবার, নবী গো, প্রথম নাম্বার সমস্যা হইল, আরে আজকে 7 দিন পর্যন্ত আমার বিবি, আমার প্রাণের বিবি চুলার পরে যাইতে পারে নাই, তার মানে কোনো রান্না বান্না করতে পারে নাই, তার মানে আজকে 7 দিন পর্যন্ত আমরা তেমন কোনো দানা পিনা পেটে ঢোকাই নাই। ও নবী গো, দ্বিতীয় নাম্বার সমস্যা হইল, আমাদের একমাত্র ছেলে, একটাই ছেলে ইহুদির বাড়িতে রাখালের কাজ করে, তার মানে ইহুদিদের ছাগল চড়ায়। ও নবী গো,
কালেমা পড়ার কারণে, আপনার সাথে আমাদের যোগাযোগ রাখার কারণে, সম্পর্ক রাখার কারণে নবী গো ওই ইহুদির বেটারা আমার ছেলেকে বান্ধিয়া রাখছে, আমার ছেলেকে বেঁধে রাখবে, আমার ছেলেকে আর আসতে দেয় না। নবী গো দুইটা সমস্যার সমাধান দিতে হবে। এক নাম্বার সমস্যা হইল শারীরিক, তার মানে পেটের ক্ষুধাইটাকে সমস্যার সমাধান দিতে হবে। দুই নাম্বার মানসিক, তার মানে সন্তানের কারণে আমাদের মেন্টালগত সমস্যা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবীরা শুনে নাও, আমি পয়গম্বর দুইটা সমস্যার সমাধান কেমন করে দেব। ও সাহাবী ও আউফ ইবনে মালিক আল-আশজাই قال رسول الله صلى الله عليه وسلم ان الرزق مقسوم। আমার বন্ধুরা তিরমিজি শরীফ প্রথম নাম্বার খণ্ড, আহারে বাবুর রিজকে, তার মানে রিজিকের অধ্যায়ের ভিতরে, এই রিজিকের অধ্যায়ের ভিতরে হাদিস নাম্বার বেশি দূর যাইতে হবে না, মাত্র 13 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ইন্নার রিজকা মাকসুমুন, রিজিক হলো বন্টনকৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার খাবার, যার যার রিজিক বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন ঠিক না বাড়ে? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আউফ ইবনে মালিক আল-আশজাই দ্বিতীয় নাম্বার সমস্যা হইল তোমার ছেলেকে এরকম ভাবে ইহুদিরা আটকে রাখছে, আমি নবী বলে দিলাম এই দুইটি সমস্যার সমাধান হয়ে যাবে। একটি আমল তোমাকে করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার দিক দেখান, বলেন তো দেখি বিশ্বনবীর দরবারে রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পেজে, তার মানে 10 নম্বর পৃষ্ঠাতে 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি, যেরকম সুবহানাল্লাহ। তার মানে কথা বলেন আমার নবী কি রহমাতুল লিল আলামিন কিনা? কথা বলেন, কথা বলেন। তাহলে আমার নবীজির দরবারে গেলে সমস্যার সমাধান হবে কিনা? বলেন বলেন। খাঁটি আশিকে রাসূল হতে হবে, আশিকে সুলকানি হলে হবে না। আমার দেশে বর্তমানে একদল পীর আছে, এমন পীর হয়ে গেছে যে যত গোসল করবে না তত বড় আল্লাহর ওলি। কথা বলেন, কথা বলেন। বলছো আর মাথা কি জট আছে নাকি? এরপরে বস্তা পরে কিনা? বলছে বাবা বস্তা গায়ে দে, অহংকার থাকলে কি সালা গায়ে দিত? কথা চিন্তা করেন, অহংকার না থাকলেই বলে আল্লাহর ওলি হয়ে গেল। এই বেয়াদব তুরাই লখব খেয়ে দিয়েছে হক্কানি পীরের আলামত 12টি, তার মধ্যে তো এই কথা নাই যে অহংকার থাকা হবে না। হ্যাঁ, তার ভিতরে 12টি আলামতের ভিতরে 1 নম্বর আলামত হলো মাথা থেকে পা পর্যন্ত বিশ্বনবীর কোনো খেলাফে সুন্নাত পাওয়া যাবে না, যেরকম সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে বিশ্বনবীর সুন্নাত মডেল পাওয়া যাবে। আর আজকে বেটা তোর মডেল হলো কি? হ্যাঁ, খ্রিস্টানদের মতো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমান যুবকেরা বিশ্বনবীর প্রেম ভুলে গেছে। কথা বলেন, আজকে মুসলমান যুবকেরা এই ডিজিটাল বাংলাদেশে আর বিশ্বনবীর মডেল হয় না, বিশ্বনবীকে আদর্শ মানে না, এরা মডেল মানে নেইমার মেসিকে। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন বর্তমান যুবক ভাইরা আজকে নেইমারের কাটিং দেয় 250 টাকা পিস, এরপরে মেসির কাটিং দেয় মেসি। এটা কি মুসলমানের নাম নাকি? আমাদের দেশের মেসি কুত্তা বলা হয়। আমাদের দেশে যে সমস্ত কুত্তারা উঠলে মানে বসে না, বসলে কি উঠে না, এই সমস্ত চরণবীরের ভাষায় বলা হয় মেসি কুত্তা। কি কুত্তা? মেসি কুত্তা। যুবক ভাইরা আপনাদের কারো কষ্ট লাগতেছে নাকি? আরেক বিপদ কিন্তু কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারু মা মান আহাব্বা, যে ব্যক্তি যারে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। খুব খেয়াল করেন, আমি যে মেসি নেইমারের বিরুদ্ধে কথা বলতেছি আপনাদের কি কষ্ট হয়? আরো জোরে বলার কষ্ট হয়? এ দাদা, এরা আজকে মুসলমানদের যুবক ছেলেদেরকে শেষ করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? এরা শেষ করলো মুসলমানদের যুবক ছেলেদেরকে, আর ভারত ইন্ডিয়া দালালেরা, এই চ্যানেল নামক দালালেরা শেষ করে দিল আমার মুসলমান মা বোনদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ দাদা, আজকে মুসলমান যুবকেরা আর বিশ্বনবীর ব্যাপারে আর বিশ্বনবীর কোন গান, বিশ্বনবীর শানে রিসালাত হলো ওই মাহফিলে যাবে না। আমার দেশে যদি ন্যাংটা শিল্পী এসে গান গায়, ওই গানেতে তারা পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিন পূর্বে আমি মাঝে মধ্যে গান শুনতাম, যুবক ভাইরা বলতো বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। আসে নাকি গান? এক নজর না দেখিলে তোমায় দুনিয়ায় আন্ধার হয়,
পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ঠিক না বা ঠিক? যুবক বলেন, কিন্তু যুবকেরা আমরা এই গানটাকে যদি বিশ্বনবীর ব্যাপারে লাগাই সমস্যা আছে? আরো জোরে বলেন সমস্যা আছে? আমার লেখা দেখেন তো দাদা কেমন লাগে। মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো উম্মত নবীর মাস্তানা। যখন মারহাবা। মাস্তানা মানে পাগল। কি আমরা কি মদিনার পাগল কিনা, নবীজির পাগল কিনা বলে? মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো উম্মত নবীর মাস্তানা। রওজা পাকে দেয় সালাম খানা, উম্মতের টাকের ঠিকানা। জনম বারো খুঁজি নবী গো ভবদরাময়, তুমি আমার প্রেরণার ছবি, তুমি প্রেমময় নবী, তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। মারহাবা কর নবী, তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্দার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়। নবী তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। মারহাবা কন। এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না মেলা। মারহাবা কর লিল্লাহি তাকবীর। এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না মেলা। আশেক বাঁচে না বন্ধু নবী ছাড়া, আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া। মারহাবা কর। আশেক বাঁচে না নবী তোমায় ছাড়া, আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া। আর কত কাল খুঁজিব নবী দিবানিশিময়, এ জন্মে দেখা না পাইলে নবী মরণ যেন হয়। নবী তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। নবী তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। যখন মারহাবা আরো জনে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর শানে কবিতা বললে আপনাদের কি কষ্ট হয়? এ বাজান কেন আমি বিশ্বনবীর শানে কবিতা লিখব না? এ বন্ধুরে আর লম্বা না, 10 মিনিটের মধ্যে আমি আলোচনা চলে আসব, আলোচনার সমাপ্তির দিকে চলে আসবো, আর লম্বা করব না। আমি কেন বিশ্বনবীর শানে কবিতা বলি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। বাবা গো, কোন আল্লাহর বান্দা আছেন রে জানি না, কোন আল্লাহর বান্দা আছেন যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনারা জানি না কারা আছেন। আরে কত ডাক্তার হাকিম কবিরাজ দেখাইলেন কোন রোগ ভালো হয় না। তাদের সামনে বলি দেখেন বিশ্ব আশিক রাসূল হইলে আল্লাহ পাক কেমন করে ভালো করে দেয়। ও বন্ধু রে, ওলামা হযরত যারা আছেন তারা বুঝবেন। আরে একটা কিতাব তামাম পৃথিবীর যত কওমি মাদারেস আছে, হক্কানি ওলামায়ে কেরাম আছে, দেওবন্দি সিলসিলা যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোতে এই কিতাবটা পড়ানো হয়। ও বন্ধু রে, এই কিতাবের নাম হলো কসিদায়ে বুরদা। বাবাজি, এই কসিদায়ে বুরদার মুসান্নিফ সংক্ষিপ্ত বলা কেউ বা বলে আবু বুরদা, কেউ বা বলে ইমাম বুসরি, কেউ বা বলে ইমাম বাসুরি, কেউ বা বলে ইমাম বিসরি রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধু রে, ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু রে, আহারে একদিন হঠাৎ করে স্বপ্নের ঘরে ঘুম থেকে ওঠার পর নজর করে দেখতেছে ডান হাতে কেমন যেন ঘাও দেখা যায়, বাম দিকের হাতে কেমন যেন ঘাও দেখা যায়। হঠাৎ করে নজর করে দেখে আল্লাহর এই বান্দা বড় একজন আলেম, বড় একজন শায়ের, বড় একজন কবিতা লেখো। ও বন্ধুরে দেখে ডান হাতে কেমন যেন বড় বড় ফোসা উঠে গেছে, কেমন যেন চামড়াগুলো ফুলে গেছে। হঠাৎ করে দেখে ওই ফোলা চামড়ার মধ্যে কেমন যেন পানি টস টস করে ভাসে। ভাই গো, পরের রাত্রিতে আহারে চামড়াগুলো ফাটিয়ে গেল। আহারে চামড়াগুলো ফেটে যাওয়ার পরে দগদগা ঘাও হয়ে গেল, বড় বড় ঘাও, চোখ কলা ঘাওর মতো ঘাও দেখা যায়। তার মানে সারা গাও সেই ঘাও আর ঘুমাইতে পারে না। হঠাৎ করিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করে বলে আল্লাহ আমি তোমার বান্দা, আমার এই রোগ কি ভালো হবে না গো মাওলা। আমার বন্ধুর একদিন 2 দিন 3 দিন এরকম ভাবে অনেক দিন পর্যন্ত বড় বড় হাকিম কবিরাজ দেখাইলেন। ও বন্ধু রে, বসরা শহরে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন হাকিম নাই যাকে ঘাওয়ার ব্যাপারে চিকিৎসা নাই। ও বন্ধু, এই অসুখের ব্যাপারে রোগের ব্যাপারে চিকিৎসা নিয়েছে বড় বড় হাকিম কবিরাজ থেকে। ভাই গো, একদিন একজন বিজ্ঞ হাকিম ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা তোমারে বলে দে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, এমন কোন হাকিম নাই তোমার এই ঘাওয়ার চিকিৎসা করে। তার মানে তোমার এই রোগের চিকিৎসা করতে পারে কখনো পৃথিবীর কোন ডাক্তার মনে হয় আমাদের পারবে না। আমার বন্ধুরে, আল্লাহর বান্দা কসিদায়ে বুরদার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে যে কান্দে। ও বন্ধুরে, ঈশান নামাজ পড়ে নিল, ঈশান নামাজ জামাতের সহিত আদায় করিয়া ভারাক্রান্ত মন নিয়া হঠাৎ করিয়া আল্লাহর এই বান্দা খাটি আশিকে রাসূল আমার বন্ধুরে গভীর মনোযোগ দেন। ভাই গো, দেখেন এই কথাটা আমল করতে পারেন কিনা। আমার বন্ধুরে, নবীজির আশিক হইল অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল থেকে জটিল রোগ ভালো করে দিবে। এবার আল্লাহর বান্দা ঈশান নামাজ আদায় করিয়া একা একা নিরিবিলি ঘরে আসিয়া রুমে আসিয়া যায় নামাজ বিছায়া পবিত্র ভাবে যায় নামাজ বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোকানে হাত উঠায়া ডাকতে বলে, আল্লাহ গো, তোমার দরবারে পড়িয়া পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস হইল আল্লাহ তুমি চাইলে আমার ভালো করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। হায় আল্লাহর বান্দা, এবার ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুরে গভীর মনোযোগ দেন। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি যে মুহূর্তে ঘুমের ঘরে চলে গেলেন, বাবাজি ঘুমের ঘরে যাবার পরে আর একজন আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নের ঘরে চলে আসলেন। ডাকতে বলে, ইমাম বুসরি রে, এই রোগ তো তোমার পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না। ডাকতে বলতেছে, তাহলে বলো না কেমন করে ভালো হবে। এই ব্যক্তি স্বপ্নে যে ঘুমের ভিতরে স্বপ্নটা দেখায়, এই স্বপ্ন দেখনেওয়ালা, এই স্বপ্নের বার্তাবহ। ডাকতে বলে, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কণ্ঠ কত সুন্দর দিয়েছে, কত সুন্দর তুমি কবিতা লিখতে পারো। এই ইমাম বুসরি, আমার বিশ্বাস হইল আর তুমি দেরি করো না, আগামী কাল ফজরের পর থেকে বিশ্ব নবীজির উপরে প্রেম নিয়া আশিকে রাসূল হইয়া নবীজির শানে কবিতা লেখা আরম্ভ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। মাইসুর তো ইউসুফ को नहीं डाकने वाला, मरहबा कौन? मैसूर तो यूसुफ को नहीं डाकने वाला, मैं कोई इसके मानिंद नहीं आशिक लैला रे, मैं कोई इसके मानिंद नहीं आशिक लैला। मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि शोबे मर्द कमल उम्मत मुस्तफा। मोहम्मद की निशाना बनाओ भाई सबसे प्यारा, रहमतुल लिल आलमीन नामक नबी हमारा। जरे कन मरहबा, आरो जरे बोलेन मरहबा। बाबाजी আল্লাহর পয়গম্বর খাঁটি আশিক রাসূল আরে ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকাল বেলা থেকে নিয়ে আল্লাহর পয়গম্বরের শানে এরকম ভাবে অনেক কবিতা লিখলেন। ও বন্ধুরা, ভাই গো, এক পর্যায়ে বিশাল কবিতাগুলো অনেকগুলো কবিতা হয়ে গেল। লাস্টের দিনে আমার বন্ধুরে দিনের বেলা লিখতে লিখতে রাত্রি বেলা এশান নামাজ পড়ো এরকম ভাবে ওই যায় নামাজে বসিয়া আরে বাতি জ্বালাইয়া আল্লাহর পয়গম্বরের শানে কবিতা লিখতেছে। ও বন্ধুরে, আল্লাহর পয়গম্বরে আসে নবীজি শানে কবিতা লিখতে লিখতে হঠাৎ করে ক্লান্ত হইয়া আমার বন্ধুরে মানুষের স্বভাব অনুযায়ী, মানুষের অভ্যাস অনুযায়ী ঘুমের ঘরে চলে গেছে। হঠাৎ করে
ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর এসে ডাক দিয়ে বলতেছে ইমাম বুসরি ঘুমায় না, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কান মারহাবা। ডাক দিয়ে বলতেছে ইমাম বুসরি চিন্তা করতে হবে না ভাই গো, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে দেখেন আল্লাহর পয়গম্বর কেউ বলতেছে হারি আল্লাহর পয়গম্বর নিজের চাদর মোবারকটা, নিজের গায়ের চাদর মোবারকটা ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহির গায়ের উপরে বিছায়া দিল, যেরকম সুবহানাল্লাহ। অথবা যে কোনো একটা চাদর আল্লাহর পয়গম্বরের বরকতি হাত দিয়া ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহির পিঠের উপরে বিছায়া দিয়েছে। ভাই গো, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা দিতেছে, আরে ফজরের আজান মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার বন্ধুরে আল্লাহর পয়গম্বরের খাঁটি আশিক রাসূল ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের আজান শুনিয়া মুয়াজ্জিনের আজান শুনিয়া সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতেছে শরীরে কোনো আহারে কোনো ব্যথা বেদনা দেখা যায় না। ডান দিকে নজর করে দেখতেছে ডান হাতে এতগুলো জখম ছিল, এতগুলো ঘাও ছিল, পুরো ডান হাত ভালো হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। বাম হাতে নজর করে দেখে বাম হাতটা ভালো হয়ে গেছে। আরে নিজের শরীরের দিকে নজর করে দেখে তামাম বডি, টোটাল বডি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাতের বরকতে, চাদরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বরের খাঁটি আশিক রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া বলি, আল্লাহ আমি নবীজির খাঁটি আশিক হইয়া যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে ওয়াদা দেন তো দেখি আল্লাহর পয়গম্বরের খাঁটি আশিক রাসূল প্রথম এই কসিদায়ে বুরদার নামটা হলো তার মানে চাদরের কসিদা, চাদরের কবিতা। এ বন্ধুরে আল্লাহর এই পয়গম্বরের খাঁটি আশিক রাসূল ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কোন কবিতা দিয়ে এই কবিতাটা এই মানে কিতাবটা লিখলেন এটা শুনতে চান কিনা? চান কিনা? দেখে হাত উঠান কারা কারা চান। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ সুন্দর একটা কবিতা, যেই কবিতাটা প্রথম আল্লাহর বান্দা বিশ্বনবীর শানে লেখা শুরু করছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তার পূর্বে আমাদেরকে কিছু কথা জানা দরকার, সেটা হলো বর্তমান ডিজিটাল বাংলাদেশে আজকে ইহুদি তো দূরের কথা, ডক্টর ইউনূস মুসলমানদেরকে বেশি ক্ষতি করছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার দেশে গ্রাম বাংলায় গ্রামীণ ব্যাংক পৌঁছায় দিয়েছে। এটাকে ভালো করছে না খারাপ করছে মনে করতেছে? এই গ্রামীণ ব্যাংক পৌঁছানোর মাধ্যমে আমার দেশের মুসলমান মা বোনদেরকে ঘর থেকে বাহির করছে। কথা বলেন, কথা বলেন। আর একটা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে আমার দেশের মা বোনদের, এরকম ভাবে ফ্রি মিক্সিং লেফট টুগেদার। আমার বন্ধুরা মনে রাখবেন আজকে এরকম ভাবে 14ই ফেব্রুয়ারি, এই তো অল্প কিছুদিন আগে চলে গেল 14ই ফেব্রুয়ারি, তার মানে কি বিশ্ব বেহায়া দিবস? কি দিবস? নাকি বিশ্ব ভালোবাসা দিবস? ওটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যাবে? আজকে মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হয়ে রং বেরঙের কাপড় পরে এরপরে সামনে আসতেছে আপনাদের জন্য সুখবর, এরকম ভাবে পয়লা বৈশাখ। কথা বলে পয়লা বৈশাখ। আমার বন্ধুগণ আমার দেশে বর্তমান সবচেয়ে বড় সমস্যা হলো মা বোনদেরকে বলে যায়, মা বোনেরা বর্তমান সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেছে এরকম ভাবে স্টার জলসার জি বাংলার পেছনে পড়ে। কথা বলেন, কথা বলেন। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুর এই জন্য বলে লাগবে কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো, বেঁচে থাকা এই দেশেতে বাঁচার চেয়ে মরাই ভালো, বেঁচে থাকা এই দেশেতে। কথা বলেন ঠিক না বা ঠিক? কি হবে নবীর প্রেমের গোস্ত খাওয়ার পাগল হয়ে, কিভাবে চেষ্টা করে কত লোক মাজারে গিয়ে। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? শুনে নাও ভার্সিটি আর কলেজে সেই তাজা খবর, যেখানে শিক্ষার নামে জমছে কত প্রেমের আসর। আরো জোরে বলেন
ওরে বাবা দেখবেন ভার্সিটির অবস্থা খুব ভালো না দাদা, শুনে নাও, ভার্সিটি আর কলেজের সেই তাজা খবর, যেখানে শিক্ষার নামে জমছে কত প্রেমের আসর। সমাজটা নষ্ট হবে, শান্তি কোথায় পাবে? শান্তি আসে শুধু দিনের পথে, ঠিক না বাটি? ডুবে মরে যাওয়াই ভালো, বেঁচে থাকা এই দেশেতে, বাঁচার চেয়ে মরাই ভালো, বেঁচে থাকা এই দেশেতে। লাভকে সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে, ডুবে মরে যাওয়াই ভালো, বেঁচে থাকা এই দেশেতে, বাঁচার চেয়ে মরাই ভালো, বেঁচে থাকা এই দেশেতে। কথা বলেন ঠিক না বাটি? কি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভান্টা দেখায়, সমাজটা ভরে গেল ভণ্ডামি আর মাজার পূজায়, ঠিক না বাটি? বলে আমার বন্ধুগণ, স্পষ্ট খুব খেয়াল করবেন, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত পীরেরা বলবে পীরের কদমে সেজদা করতে হবে, মাজারে সেজদা করতে হবে, ওরা নিঃসন্দেহে ভণ্ড, প্রতারক, বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র সেজদা করতে হবে কার পায়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে টুপি লাগায় আমরা ভাব ধরেছি, কিন্তু আজকে সমাজটা আমাদের নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? কি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভান্টা ধরে সমাজটা ভরা গেল ভণ্ডামি আর মাজার পূজায়। কথা বলেন ঠিক না ঠিক? শিরকের কবরকে বানায় মাজার, এসব যে করে নিজের পিঠ পোড়াতে, এসব যে করে নিজের পেট পোড়াতে। ডুবে মরে যাওয়াই ভালো, বেঁচে থাকা এই দেশেতে, বাঁচার চেয়ে মরাই ভালো, বেঁচে থাকা এই দেশেতে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মাইঙ্গো আহারে পর্দার অনেক মা বোনেরা আছে, নবীজির ব্যাপারে তাদের সামনে কিছু কথা বলতে পারে নাই, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। কথা বলার ঠিক না ঠিক? এই জন্য আমি রমিজুল করিম নাসিরি 5 মিনিট সময় নিব। রাজি আছেন? রাজি আছেন? যে কারা কারা হাত উঠান, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কিন্তু আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের মা বোনের অবস্থা তো বেশি ভালো না। কথা বলে পর্দা থাকে কয়জনা? কথা বলেন তো দেখি, আরো জোরে বলেন, কয়জনা থাকে? এই জন্য মা বোনদের ব্যাপারে একটা ছোট্ট একটা কবিতা লিখছিলাম, বলবো নাকি? বলবো? আরো জোরে বলেন, বলবো? আপনারা তো মাইন্ড করবেন না। মায়া সালাত সালাত চলে রে, জমা জিসমান পড়ে রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে, উঠতি বাসা ফুর্তি জাগে সব মিয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে। মায়া সালাত সালাত চলে রে, জামা জিসমান পড়ে রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে, উঠতি বাসে ফুর্তি জাগে সব মিয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে। কথা বলেন ঠিক না ঠিক? মন চায় যারে ধরে সারে, ইচ্ছা মতন হয়, রোমিওদের পকেট কেটে হিরণ সবিন খায়, ঠিক না বাড়ি? এ যুবক ভাইরা দেখবেন এমন প্রীত জমাইবে, এরপরে রাজশাহী কি পদ্মা গার্ডেনে নিয়ে যাবে পর্দার পারে, এরপরে করে সলিমুল্লাহ তোমার পকেটে কি টেকা নেই দেখি, তোর বাপ কি ফকির না বড় লোক? কে তুমি কথা বলো বলো? আরে তুমি কি ভালোবাসা আমারে দাও, এতক্ষণ তোমার সাথে বসে আছি, একটা টাকাও তো তুমি খাওয়ালে না। কথা বলেন ঠিক না ঠিক? দাদা যা করছে হাসা কইতেছি দেখে বলতেছি, মন চায় যারে ধরে সারে, ইচ্ছা মতো হয়, রোমিওদের পকেট কেটে হিরণ সবিন খায়। আরে বাইকে চেপে সকাল বিকাল ঘুরিয়া বেড়ায়, মনের কথা শেষ করিয়া নদীর পারে যায়, ঠিক না বাড়ি? আরে সাদেরও পিরিতি করে, আরে সাদেরও পিরিতি করে, পাড়ার অন্ধকার গলিতে, সুখের জলে সব রাধারা নতুন কৃষ্ণ খুঁজিতে। কথা বলেন ঠিক না বাড়ি? মায়া সালাত সালাত চলে রে, বলে জামা জিসমান পড়ে রে, মায়া সালাত সালাত। বাবা মায়েরা মেয়েদেরকে শাসন করে না, রাতের 10টায় আগে তারা বাড়ি ফিরে না। বলছে মা বিউটি তুমি কোথায় গিয়েছিলে? বিউটি বাবা চিন্তা করবেন না আমার জন্য, আমি এখন বড় হচ্ছি না, আমি ওই যে আমার সোনালী বান্ধবীর কাছে গিয়েছিলাম, কিন্তু সোনালী বান্ধবীর কাছে না তো সোনা পাখির কাছে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সোনা ময়নার কাছে গিয়েছিল আমার বন্ধুরে। বাবা মায়েরা মেয়েদেরকে শাসন করে না, রাতের 10টায় আগে তারা বাড়ি ফিরে না, নিত্য নতুন ফ্যাশন করে, চুলে করে রং। মায়া সালাত সালাত, বলেন না মায়া সালাত সালাত চলে রে, জামা জিসমান পড়ে রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে। কথা বলেন ঠিক না ঠিক? কথায় কথায় ইংলিশ জারে দেখি কত ঢং,
ঠিক না ঠিক? কোথায় কোথায় ইংলিশ ঝাড়ে কথা বলেন, ঠিক না ঠিক? আরো ঝাড়ে বলেন, ঠিক না ঠিক? ও বন্ধুরে, কেন এই কথা বললাম? আমার বন্ধুরে, বর্তমান বাংলার জমি স্টার জলসার যে বাংলা মাখায় দিল, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না ভাই পাকি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, ঠিক না ঠিক? কিরণ মালাবার ঘরে ঘরে বাদাইছিল গোলমাল। আমার বন্ধুরা রে, মাগো আর লম্বা মা, গভীর মনোযোগ দেন গো মা। দেখেন দেখেন কেমন আশিক রাসূল। মা, আপনাদের ব্যাপারে একটা আলোচনা করে দিই মা, গভীর মনোযোগ দিবেন গো মা। ও মা গো, আপনারা দেখেন তো আপনাদের ছেলেদেরকে এমন একজন আশিক রাসূল আপনারা বানাইতে পারেন কিনা? ভাই গো, আবার বন্ধুরা আপনারা মাইন্ড করবেন না, এই আলোচনা আমি বারবার কেন করি? ও বন্ধু, আপনারা চলে আসবেন, আমি বলে দিব ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি কোন কবিতাটা লিখলেন। এরপর আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দুইটা সমস্যার সমাধান নিতে গিয়েছে। কথা বলেন, ঠিক না বাড়ি? আমার বন্ধুরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকি দুইটা কথা বলে, দুইটা খবর দেয়। একটা খবর দিয়ে দিল, আর একটা খবর শোনায় দিবে। আপনারা শুনতে রাজি আছেন কিনা? ভাই গো, বারা আমার দিকে নজর দেন মা। এ যুবক ভাইরা রে, কেন আমি এই কথা বলবো, কোন কারণে আমি এই আলোচনা করব? আমার বাজান রে, গভীর মনোযোগ দেন। কারণ হইল, আমাদের কোনো ডকুমেন্ট ছাড়া, আমাদের কোনো প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না। আমি রমিজুল করিম হাদিস বলবো, হাদিসের প্রমাণ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি রমিজুল করিম আন-নাসিরি বুখারী শরীফ প্রথম নাম্বার খণ্ড পড়েছি। আল্লামা শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতির কাছ থেকে, আল্লামা শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতি হাদিস পড়েছেন। আরে শেখ আব্দুল কাইয়্যিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, শেখ আব্দুল কাইয়্যিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন। আমার বন্ধুরে, শাইখুল ইসলাম হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, যারা কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা মনে রাখবেন, এই বাংলার জমিনে অনেকে হাদিস বলে, কিন্তু হাদিস বলতে হলে খোদার কসম করে বলে, আলেম ওলামা আছে, আল ইসনাদ মিনাদ-দ্বীন লা ওয়াল ইসনাদ লা কালামান শামাশা। আপনি হাদিস বললেন, আপনার সনদ যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত না থেকে, এই সনদের কোনো দাম নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। শাইখুল ইমাম হাসান দেওবন্দি রাহমাতুল্লাহর কাছ থেকে, শাইখুল ইমাম হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গি রাহিমাহুল্লাহর কাছ থেকে, এনারা দুজন হাদিস পড়েছেন। শাহ আব্দুল গনি দেহলভী রাহমাতুল্লাহর কাছ থেকে, শাহ আব্দুল গনি দেহলভী হাদিস পড়েছেন। শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহর কাছ থেকে, শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহর কাছ থেকে, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কাছ থেকে, যারা কান সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। ওনার উস্তাদ শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি মাদানী রাহমাতুল্লাহর কাছ থেকে, উনি হাদিস পড়েছেন। ওস্তাদ নিজ পিতা ইব্রাহিম কুরদি মাদানী রাহমাতুল্লাহর কাছ থেকে, ইব্রাহিম কুরদি মাদানী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। ওনার উস্তাদ শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহর কাছ থেকে, শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন। ওনার উস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস বিন মাহরাজ সুন্নাবি রাহমাতুল্লাহর কাছ থেকে, উনি হাদিস পড়েছেন। উস্তাদ শেখ শামসুদ্দিন